আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সিরিজ। আজকে আমি চলে যাচ্ছি আমার একটা শখের জিনিস নেওয়ার জন্য। মানে হঠাৎ নতুন নতুন শখ হয়েছে আর কি। পিন্টারেস্ট ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে আমার চোখ পড়লো একটা হাতের উপর এবং হাতের নখের উপর। নখের নেল পলিশ কালারটা এত সুন্দর ছিল, আমার ওই নেল পলিশ কালারটা নাই, সো ওই নেল পলিশের কালারটা নিতে যাচ্ছি। তো মোটামুটি সন্ধ্যার একটু আগে বের হয়েছি। বাসা থেকে নামলে এই কাঁচা রাস্তাটা দেখলে আমার ভীষণ ভালো লাগে, কারণ রাস্তার দুই পাশে এত সুন্দর করে এই হলুদ ফুলগুলো ফুটে থাকে। অবশ্য ফুলগুলোর নাম আমি এক্স্যাক্টলি জানি না। পুরো বসুন্ধরা আবাসিক এলাকায় কিন্তু এই ফুলের ছড়াছড়ি। যেখানে একটু খালি জায়গা আছে সব জায়গায় এই ফুলের রাজত্ব। হাঁটতে হাঁটতে মেইন রোডে চলে আসলাম, কিন্তু এখন পর্যন্ত আমি একটা রিক্সাও পাচ্ছিলাম না। আমাদের বাসা থেকে মেইন রোডের দিকে উঠলে এই যে একটা রেস্টুরেন্ট পাওয়া যায়, এটার নাম মেবি রবি ববি কি কিছু একটা। এখানে অনেকগুলা বিড়াল আছে। বিড়াল দেখার জন্য রেস্টুরেন্টে যেতে পারবেন না, আপনাকে কিছু অর্ডার করতে হবে খাবার, তারপর আপনি বিড়ালদের কাছে যেতে পারবেন। একটা রিক্সা নিয়ে বসুন্ধরা গেট চলে আসলাম। তারপরে এই যে রাস্তার পাশে এই স্ট্রিট শপিং গুলো আমার করতে ভীষণ ভালো লাগে, আমি এগুলো একটু চেক করে নিচ্ছিলাম। আমার কিন্তু ভ্যান শপিং প্রচুর করা হয়। এখান থেকে আমি টি শার্ট, গেঞ্জি, তারপর গেঞ্জি কাপড়ের যে প্যান্ট গুলো হয় ওগুলো নিই। বাসায় পরার জন্য এই জিনিসগুলো খুবই আরামদায়ক। তারপর এই সিরামিকের জিনিসগুলো চেক করছিলাম, এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়, বাট প্রাইস একটু এখন রিজনেবল না, অনেকটাই হাই করে ফেলেছে। তারপর যমুনা ফিউচার পার্কে চলে আসলাম, এবং যমুনা ফিউচার পার্কে আসলে আমার আড়ং-এ অবশ্যই ঢু মারতে হবে। তো আজকেও চেক করছিলাম, আড়ং-এর এই ব্যাগটা আমার খুব পছন্দের, বাট আমি এটার মধ্যে কালার পাচ্ছিলাম না। আমার ব্ল্যাক কালারের একটা আছে, বাট আমি চাচ্ছিলাম একটু বটল গ্রিন কালারটা, বাট এটা নাকি এখানে অ্যাভেলেবেল নাই, তাই আর নেই। তবে এটার বদলে অন্য একটা ব্যাগ আর একটা ইয়ারিং অনেক পছন্দ হয়ে যায়, তো ওইটা নিয়ে নিই। আমার হাজব্যান্ড আমার জন্য যমুনা ফিউচার পার্কে ওয়েট করছিল, তো ওর সাথেও দেখা হয়ে গেল। ও আমার জন্য বনানীতে গিয়েছিল, তো ওখানে একটা ফেমাস নাগামরিচের সিঙ্গারা, সমুচা, তারপর পেঁয়াজু হয়, ওগুলো নিয়ে আসছে। খেতে ভীষণ মজা, ছোট ছোট সাইজের হয়, কিন্তু নাগামরিচ হিসাবে ঝাল কিন্তু তেমন ছিল না। খাওয়া দাওয়া শেষে তারপর শুরু করলাম খোঁজ দ্য সার্চ নেল পলিশ। আমি তো কালারটাই বললাম না, কালারটার নাম হচ্ছে রেড ওয়াইন অর চেরি রেড কালার। পুরো যমুনা ফিউচার পার্কের অনেকগুলো শপে খুঁজছি, একটা শপেও পাই নাই, টোটাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তবে নেল পালিশ খুঁজতে খুঁজতে একটা লিপশেড পছন্দ হয়ে যায়, তো ওইটা কিনে ফেলি। যমুনা ফিউচার পার্ক থেকে বেরিয়ে বরাবরের মতো চলে গেলাম আমার পছন্দের চায়ের আড্ডার দুধ চাটা খেতে। এরপর বাসায় চলে যাচ্ছিলাম, এর মধ্যে আবার আমার হাজবেন্ডের কল আসলো, তার ফ্রেন্ডরা নাকি মিট করছে একটা জায়গায়। তারপর আমরা আবার রিক্সা নিলাম এবং চলে আসলাম একটা কফি শপ, যেটার নাম হচ্ছে ব্রিউ স্প্ল্যাশ। সেখানে আবার সবার সাথে খেতে হলো কফি। আমি জানি আজকে আমার রাতের ঘুম শেষ। কফি শপের পাশে ছিল মিনা বাজার, এবং সেখানে হার্ল্যান্ডের স্টল ছিল, তো ভাবলাম এখানে রেড ওয়াইন কালার নেল পলিশটা পাই কিনা দেখি, বাট আনফর্চুনেটলি তাদেরও স্টক আউট হয়ে গেছে। তারপর আর কি দুঃখ ভারাক্রান্ত